হাই হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের ভীষণই ভালো লাগছে। অ্যাগেইন আমি আপনাদের সামনে চলে এসেছি কমিউনিটি হেলথ নার্সিংয়ের পার্ট 5 নিয়ে। পার্ট 4 পর্যন্ত আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও কন্টেন্টগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার লাইক করে দেবেন। আর তার সাথে হচ্ছে কন্টিনিউয়াসলি পড়াশুনো করে যেতে হবে, তার কারণ হচ্ছে আর বেশি দিন বাকি নেই। তো অগ্নি পরীক্ষার জন্য আমি আশা করি সবাই প্রস্তুত। যদি প্রস্তুত না হয়ে থাকেন এখনই প্রস্তুত হয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে নিজেকে তুলে ধরার সময় চলে এসছে, আর এই অপরচুনিটি যেন মিস না হয়। আমি আমার তরফ থেকে 100-200% কন্ট্রিবিউট করছি, আপনাদের তরফ থেকে 100-100% কন্ট্রিবিউট করলেই বাস, কোনো চাপ নেই। ক্র্যাক করে যাবেন WBHRB, দেন ফেস করতে হবে ইন্টারভিউ। আর ইন্টারভিউর জন্য তো আমি আছি প্রস্তুত। তো ফার্স্ট টার্গেট কি, আমাদেরকে WBHRB ক্র্যাক করতে হবে, দেন ইন্টারভিউর জন্য আমি রয়েছি। কোনো প্রবলেম নেই। আই হেল্প ইউ, ডেফিনেটলি আই হেল্প ইউ। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও। ম্যারাসমাস দিয়ে, হ্যাঁ বলতে পারেন যে ম্যারাসমাস কিসের কমিউনিটিক্যাল ডিজিজ। তার কারণ হচ্ছে ম্যারাসমাস কমিউনিটি সার্ভেতে সবচেয়ে বেশি ধরা পড়ে, বা কোয়াশিরকর সবচেয়ে বেশি কমিউনিটিক্যাল সার্ভেতেই ধরা পড়ে, সেই কারণে এটাকেও কমিউনিটি আন্ডারে আনা হয়েছে বা নেওয়া হয়েছে। তো ম্যারাসমাস কি, ম্যারাসমাস একটা কারণেই হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যালোরির ডেফিসিয়েন্সি, ল্যাক অফ ক্যালোরি। তো বডিতে যে ক্যালোরি কম পড়ে থাকে বা মাইক্রোনিউট্রিয়েন্টস, সেখান থেকে ম্যারাসমাস তৈরি হয়। ঠিক আছে, তো ম্যারাসমাসে কী হয়, এটা ওয়েস্টিং মাসেল পেইন হয় অ্যান্ড ওয়েট লস হয়, এক্সট্রিম ওয়েট লস। ওকে, ম্যারাসমাসে দেন সিমটমস: এক্সট্রিম ওয়েট লস, মাসেল ওয়েস্টিং অ্যান্ড হচ্ছে গ্রোথ। কী হয়, গ্রোথ পেশেন্টের জিএইচ আটকে যায়, তার মানে হচ্ছে গ্রোথ হরমোন রিলিজ হয় না, পেশেন্টের গ্রোথে প্রবলেম হয়, পেশেন্টের গ্রোথ হয় না। যে বাচ্চারা এফেক্টেড হয় তাদের গ্রোথ হয় না। ঠিক আছে, তো গ্রোথে এফেক্ট হয়, সিমটম হচ্ছে গ্রোথে এফেক্ট হবে, কিসে, ওয়েটে এফেক্ট হবে, দেন হচ্ছে মাসেলও এফেক্ট হবে। ওকে, কিসের কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যালোরি ডিপোজিটেশন। ওকে, দ্য নেক্সট ইজ দ্য কোয়াশিয়রকর। কোয়াশিয়রকর কিসের জন্য হয়ে থাকে, ইজ দ্য প্রোটিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই দ্য এডিমা। তো প্রোটিন যদি বডিতে না থাকে, এডিমা বা সোয়েলিং ইজ দ্য মোস্ট কমন or clinical sign and symptoms. Okay, extreme weight loss, muscle wasting and growth. The earliest include the fatigue, irritability and lethargy. সেটা কিসের, সেটা হচ্ছে দেন এক্সট্রিম ওয়েট লস, মাসল ওয়েস্টিং, গ্রোথে প্রবলেম, সেগুলো কিসে আসে, সেগুলো হচ্ছে ম্যারাসমাসে আসে। ওকে, তাহলে চলুন দেন ম্যারাসম্যান কোয়াশিয়রকর ইজ দ্য কম্বাইন্ড অফ বোথ, দুটো, একটা পেশেন্টের দুটোই হতে পারে, কোয়াশিয়রকর অ্যান্ড ম্যারাসমাস, where the child has edema due to the deficiency of protein and but also with the wasting of muscle is of relate to marasmus. তো একটা পেশেন্টের এমন নয় যে শুধু ম্যারাসমাসই হতে পারে বা কোয়াশিয়ার করে হতে পারে, দুটো একসাথে হতে পারে, ল্যাক অফ ক্যালোরি অ্যান্ড ল্যাক অফ প্রোটিন। ওকে, প্লিজ মাথায় রাখবেন গুইলেন-বারি সিনড্রোম, ওয়ান অফ দ্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড ভেরি 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 ইম্পর্ট্যান্ট ইজ দ্য, আমাদের অটোইমিউন ডিজিজ বলা হয়। গুইলেন-বারি সিনড্রোম কী করে, সেটা হচ্ছে আমাদের পেরিফেরি নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় বা অ্যাটাক হয়। কি, আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে, ইমিউন সিস্টেম ভুলবশত কী করে, আমাদের পেরিফেরির যে নার্ভ রয়েছে, ইমিউন সিস্টেম রয়েছে, সেখানে কী করে অ্যাটাক করে। তো এখানে দেখুন, হোয়ার দ্য বডিজ ইমিউন সিস্টেম মিস্টেকলি অ্যাটাক দ্য পেরিফেরি নার্ভ লিডিং টু দ্য মাসেল উইকনেস অ্যান্ড পার্শিয়ালি প্যারালাইজ বা পটেন্সিয়ালি প্যারালাইজ হয়ে যায়। দেন আর কি হয়ে থাকে, দেন কিসের কারণে হতে পারে, প্রিভিয়াসলি ইনফেকশন। The symptoms like weakness, tingling, numbness, difficulty in breathing is the Guillain-Barré syndrome. One of the most important symptoms. প্লিজ মাথায় রাখবেন, গুইলেন-বারি ডিজিজ যে কী হয়, ব্রিথিং ডিফিকাল্টি হয়, সোলিং হয়, মানে বডি ফুলে যায়। ওকে, দেন সিমটমস উইল বিং অ্যান্ড লেগস অ্যান্ড আর্ম। সবচেয়ে বেশি এফেক্ট করে কোথায়,
হাত অ্যান্ড পাকে বিকজ অফ পেরিফেরি। তো গুইলেনবেরি সিনড্রোম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার MSN মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে ভীষণ ডিটেলি ইনক্লুড করে রেখেছি। আমি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিও। আর হচ্ছে গুইলেনবেরি সিনড্রোম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথায় অ্যাফেক্ট করে? দ্য পেরিফেরি নার্ভকে অ্যাটাক করে। কে অ্যাটাক করে? বডির ওন ইমিউন সিস্টেম মিস্টেকলি অ্যাফেক্ট করে থাকে। তার ফলে কী হয়? পার্শিয়ালি বা পটেনশিয়ালি প্যারালাইসিস হয়ে যায়, দেন মাসেল উইকনেস হয়। ওকে, দেন তার সিমটমসের মধ্যে কী রয়েছে? টিংলিং রয়েছে, নামনেস রয়েছে অ্যান্ড ব্রিথিং ডিফিকাল্টি রয়েছে। ওকে, চলো নেক্সট। এটা therapeutic communication technique. Therapeutic communication is the one of the most communication tool using in the hospital sector. By listening আমরা acknowledge করে থাকি পেশেন্টকে, বা দেন শেয়ারিং দ্য অবজারভেশন, আমি কি শেয়ার করছি বা আমার কি মতামত সেটা শেয়ার করা। দেন হচ্ছে ইউজিং দ্য হোমওয়ার্কস, মানে হচ্ছে পেশেন্টের সাথে হোমওয়ার্ক শেয়ার করা। দেন হচ্ছে ইউজিং দ্য টাচ, গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ রয়েছে। তো গুড টাচ অলওয়েজ ইউজ করতে হবে, নট এ ব্যাড টাচ। বি কেয়ারফুল, তার কারণ হচ্ছে একদিন আবার সেই গ্রিভেন্সে চলে যাবে ব্যাড টাচে। তো অলওয়েজ মাথায় রাখতে হবে ইজ দ্য গুড টাচ অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন। ওকে, দেন নন থেরাপিউটিক কমিউনিকেশন। নন থেরাপিউটিক কমিউনিকেশনে কী রয়েছে? নন থেরাপিউটিক কমিউনিকেশনে রয়েছে লাইক চেঞ্জিং দ্য সাবজেক্ট। যে পেশেন্ট বা যে কোনো আমার এগেনস্টে যে পেশেন্ট যে লোকটা রয়েছে, সে কোনো একটা টপিক নিয়ে কথা বলছে, আমি কী করলাম? অন্য একটা টপিকে চলে গেলাম। দ্যাট ইজ দ্য নন থেরাপিউটিক কমিউনিকেশন। বা আনসোলিয়েটেড অ্যাডভাইস, লাইক যে অ্যাডভাইস সেই লোকটার প্রয়োজনই নেই সেই ধরনের অ্যাডভাইস দেওয়া, বা তাকে সাজেস্ট করা, বা তাকে সেই ডিরেকশনে চালানো, সেটা হচ্ছে নন থেরাপিউটিক কমিউনিকেশনের আন্ডারে আসে। ওকে, বা ফলস রিঅ্যাসিওর করা, ফলস অ্যাডভাইস করা বা ফলস নলেজ শেয়ার করা, সেটা নন থেরাপিউটিক কমিউনিকেশন আন্ডারে আসে। দেন থার্মোমিটার কী করে ক্লিন করতে আমি অলরেডি ফান্ডামেন্টাল অফ নার্সিং ইনক্লুড করেছি। অ্যাগেন এসছে এখানে, সেটা হচ্ছে বিফোর ইউজিং বাল্ব টু স্টিম অ্যান্ড আফটার ইউজিং স্টিম টু বাল্ব ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। আসতে পারে ট্রিকি কোয়েশ্চেন যদি করে, এই ছোটোখাটো ইজ নট মাচ মোর ইম্পর্ট্যান্ট, বাট যদি এক্সামিনার চায় যে একটুখানি ট্রিকি করে দিতে, ছোটোখাটো ইজি কোয়েশ্চেন মাঝখানে ঢুকিয়ে দেবে, বাস ট্রিকি করে দিল। ঠিক আছে, দেখ NTP, National Tuberculosis Program, launched in 1962, is very very important. Okay, then আমি এখন কি করছি, যে সনগুলো নিয়ে এসেছি আপনাদের সাথে, যে সালগুলো নিয়ে এসেছি বা যে ইয়ারগুলো নিয়ে এসেছি, সেগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলোর মধ্যে থেকে আসবে, প্লিজ এইগুলো পড়লেই হবে। এক্সট্রা যদি পড়তে চান পড়তে পারেন, নো ইস্যু। রিস্ক নিতে কে চায়, রিস্ক না নিতে গেলে। আর যদি মনে হচ্ছে শর্টভাবে পড়বেন, এইটুকু পড়ে যেতেই হবে, এর চেয়ে কম আমি রিস্ক নিতে পারি না। ইভেন আমি যেহেতু সময় কম, আমি অনেকটাই রিস্ক নিয়ে এই কন্টেন্টগুলো তৈরি করেছি। ঠিক আছে, তো প্লিজ পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে একখানে শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তাহলে চলো, প্লিজ লাইক করতে কিন্তু ভুলবেন না। ওকে, দেন RNTCP, এখন NTPও বলে বা RNTCPও বলে। তো NTP যদি পার্টিকুলার মেনশন করে তাহলে 1962 লিখবো। আদারওয়াইজ যদি রিভাইজড বলে, রিভাইজড টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম বেসড অন দ্য ডট স্ট্র্যাটেজি, সেটা লঞ্চ ইন 1997 থেকে ডট থেরাপি শুরু হয়েছে। ডটসের ফুল ফর্ম কি? ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট অ্যান্ড শর্টকাট কোর্স টিউবারকুলোসিস পেশেন্টদের জন্য ইউজ করা হয়। এতে টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, মানে কন্ট্রোল করতে, টিউবারকুলোসিস কন্ট্রোল করতে বা প্রিভেনশন করতে ভীষণ হেল্পফুল হচ্ছে, বা ভীষণভাবে আমরা ডিক্রিজ করতে পেরেছি তার স্প্রেডিং বা লোকদের অনেকটাই সার্ভাইভাল পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে এই ডটস থেরাপি। তো কত সনে লঞ্চ হয়েছে? 1997-এ লঞ্চ হয়েছে। ওকে, দেন NLCP, ন্যাশনাল লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1955-এ লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম স্টার্ট হয়েছে। ন্যাশনাল লেপ্রোসি
ইরাডিকেশন প্রবলেম ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম কবে থেকে শুরু হয়েছে? 1983 থেকে ইরাডিকেশন প্রোগ্রাম শুরু হয়েছে। দেন এমডিআই, মিডরেড ডোজ ইনহেলার। মিডরেড ডোজ ইনহেলার মিনস হচ্ছে যে পাকগুলো নিয়ে থাকি, অ্যাস্তালিন বা বুডিকট হোক বা ফুরাকট হোক, যে অ্যাস্তালিনের পাকগুলো নিয়ে থাকি সেটাকে বলা হয় এমডিআই, মিডরেড ডোজ ইনহেলার। মিডরেড ডোজ ইনহেলারের একটা ছোট্ট একটা শেয়ার করে দিই, কী করে দিতে হয়। পাপ দেওয়ার আগে ভালো করে একটুখানি শেক করে নিতে হয়। দেন একটা পাপ দেওয়ার পর কী করতে হয়, পেশেন্টকে বলতে হবে জোরে টানার জন্য, দিয়ে মাউথ ক্লোজ থাকবে, তা ঠিক 2 মিনিটস বাদে বা অ্যাটলিস্ট 30 সেকেন্ড বাদে সেকেন্ড পাপ। তো ডক্টর কি অ্যাডভাইস করে? 2 পাপ 3 থ্রাইস এ ডে। তো 3 বার কী দিতে হবে? পিডিএস করে দিতে হবে 2 2। তো আমরা কী করি নর্মালি 1 2। তো দুটো এইভাবে পাপ না দিয়ে অ্যাটলিস্ট 30 সেকেন্ডের ইন্টারভেল দিতে হবে দুটো পাপের মধ্যে, আদারওয়াইজ নো ইউজ। দুটো পাপ একটা পাপের মতোই কাজ করবে। তো এমডিআই এর মিটার ইনহেলার ফুল ফর্ম আসে অনেক সময় হয়। দেন হচ্ছে এমডিটি। এমডিটির ফুল ফর্ম হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি। মাল্টি ড্রাগ থেরাপি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1982-তে মাল্টি ড্রাগ থেরাপি এসেছিলো, ঠিক আছে। মাল্টি ড্রাগ থেরাপি মেইনলি টিউবারকুলোসিসের উপর প্ল্যানিং করেই সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এমডিটি ইজ দ্য মাল্টি ড্রাগ থেরাপি। 1982-তে সেটাকে কী করা হয়েছে, আনা হয়েছিল। দেন ISMH অলরেডি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ইনক্লুড করেছি বা এটাকে ডিসকাস করেছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, সেটা হচ্ছে ফুল ফর্ম ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আয়ুষের ফুল ফর্ম কি? আয়ুর্বেদা, ইয়োগা, নিউরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। দ্য আয়ুষ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারেন। আয়ুর্বেদা, ইয়োগা, ইউনানি, সরি আমি সিরিয়াসলি যাচ্ছি, সেটা হচ্ছে নিউরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। ওকে, SDRF। SDRF ফুল ফর্ম কি? SDRF ইজ আ স্টেট ডিজাস্টার রেসপন্স। ইজ আ ফান্ড লিখেছি, ইজ নট দ্য ফান্ড, বাই মিস্টেকলি টাইপ হয়েছে, সেটা হচ্ছে ফোর্সেস। তো স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সেস। ওকে, MRS এর ফুল ফর্ম মেডিসিন রেসিস্ট্যান্ট স্ট্যাফাইলোককাস অরিয়াস। SARS, সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিম্পটম। Then PRET is one of the ভীষণ important. PRET is the trending edge also because এর ফুল ফর্ম হচ্ছে প্রিপেয়ারনেস অ্যান্ড রেসিলিয়েন্স অফ ইমার্জিং থ্রেট। তার মানে হচ্ছে আমাদের যখন কোভিড এসেছিল, কোভিড যখন সিভিয়ারভাবে বেড়ে গেছিলো, তো হেলথ কেয়ার সিস্টেমকে মেনটেন করার জন্য বা হ্যান্ডেল করার জন্য গভর্নমেন্ট থেকে শুরু করে হেলথ কেয়ার সেক্টর, ইভেন আম জনগণও, মানে লোকাল যে আমাদের নর্মাল জনগণ রয়েছে, তারাও হিমশিম খেয়ে গেছিলো রীতিমতো। তো এগেন ইন ফিউচার যদি কোভিড লাইক কোনো সিচুয়েশন আসে বা কোনো ডিজিজ নতুন করে আসে, সেটা কোভিডের মতো হতে পারে বা কোভিডের থেকেও সিভিয়ারলি হতে পারে। তো সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। সেটা কে তৈরি করেছে? সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করেছে। সেটা হচ্ছে PRET, প্রিপেয়ারনেস অফ রেজিলিয়েন্স ফর ইমার্জিং থ্রেটস। তো ইমার্জেন্সি বেসিসে ট্রিট করার জন্য প্রিপেয়ার্ড রয়েছে ওরা, ঠিক আছে। তো সেটা মেইনলি আনা হয়েছে লতে, সেটা হচ্ছে আফটার কোভিড-19 এই ক্রাইসিসের পর। ওকে, দেন নেক্সট NMEP, ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1958-এ ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম স্টার্ট হয়েছিল। ইরাডিকেশন মনে রাখবেন মানে মুক্ত করার জন্য, সেটাকে ম্যালেরিয়া মুক্ত করার জন্য। যদিও আনফর্চুনেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু ইজ ইম্পসিবল টু ইরাডিকেট। যাই হোক, তাও গভর্নমেন্ট চেষ্টা করছে। কবে থেকে? সেটা হচ্ছে 1958 থেকে। যদিও অনেকটা আমরা কম করে আনতে পেরেছি, হোপফুলি একদিন সেটা ইরাডিকেট করতে পারবো আমরা যদি জনগণ সচেতন হই, অবভিয়াসলি আমরা পারবো। ওকে, দেন নেক্সট
এই যে এনএনপি, ন্যাশনাল নিউট্রিশন পলিসি 1993-তে আনা হয়েছিল। দেন ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 1987-এ 1978-এ কী হয়েছিল, ইপিআই আনা হয়েছিল, এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। ওকে, দেন নেক্সট ইউআইপি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, ইউআইপি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম 1985-এ সেটাকে আনা হয়েছিল লতে, আইনে। ইনিশিয়ালি ফোর্সেস 2006, তখন যখন আমি পুরো জিনিসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন ফার্স্ট টাইম ইউআইপি আনা হয়েছিল প্রোগ্রামে, মানে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম আনা হয়েছিল, 6টা ভ্যাকসিন দিয়ে ইমিউনাইজেশন প্রোগ্রাম স্টার্ট করা হয়েছিল। কি 6টা ভ্যাকসিন? সেটা হচ্ছে টিউবারকুলোসিস মানে বিসিজি ভ্যাকসিন, ডিপথেরিয়া ভ্যাকসিন, পারটুসিস ভ্যাকসিন, টিটেনাস, পোলিও অ্যান্ড মিজলস। তো এই 6টা ডিজিজকে বা ডিজিজের ভ্যাকসিন নিয়ে ইমিউনাইজেশন প্রোগ্রাম স্টার্ট করা হয়েছিল 1985-এ। ওকে, দেখ এনএমএইচপি, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন করে রাখুন, স্টার মার্ক দিয়ে রাখুন। 1982-তে সেটাকে আনা হয়েছিল, অ্যান্ড অ্যাক্ট ওয়াজ পাসড, মানে আইনে আনা হয়েছিল, কিন্তু সেই একটা পাসড হয়েছে, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম পাসড হয়েছে 22 মে 1987। তো লতে কবে আনা হয়েছিল? 82-তে, 5 বছর পর সেটা পাস হয়েছিল 1987। ওকে, দেন আরবিএসকে ইজ দ্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য, মানে সেটা সম্পূর্ণটাই হিন্দি ভার্সন, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। ওকে, তো প্লিজ এটা নোট ডাউন করে রাখবেন, এটাও ইম্পর্টেন্ট। দেন পিপিআইপি, পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম, পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন ডিসেম্বর 1995। 1995-এ ডিসেম্বরে পালস পোলিও কী করা হয়েছিল, প্রোগ্রামে আনা হয়েছিল। ওকে, দেন আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, 2005-এ সেটাকে আনা হয়েছিল, বা এনআরএইচএম, ন্যাশনাল হেলথ মিশন, সেটাও 2005-এ আনা হয়েছিল। ওকে, এনআরএইচএম, ওকে, এনআরএইচএম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, সেটা কবে আনা হয়েছিল? 2005। ওকে, দেন JSY, জননী সুরক্ষা যোজনা, জননী সুরক্ষা যোজনা কবে আনা, ফুল ফর্ম কি, সরি শর্ট ফর্ম কি, JSY এর, সেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। দেন PFA, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্ট্রেশন, প্রিভেনশন of food adulteration act was came in the law the 1954. Okay, then Indian first reported case of wild polio virus was in Howrah, last reported case। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লাস্ট যে পোলিও, আমরা পোলিও এরেডিকেট করে দিয়েছি অলরেডি, পোলিও এখন পোলিও মুক্ত দেশ আমাদের। তো অ্যাজ পার ল বা অ্যাজ পার ইনফরমেশন অফ ইন্ডিয়ান হেলথ, সেটা হচ্ছে লাস্ট কি, বা অ্যাজ পার WHO, সেটা হচ্ছে লাস্ট কি হয়েছিল, পোলিও ভাইরাস এফেক্ট হয়েছিল, বা লাস্ট পোলিও দেখা গেছিল ইন হাওড়াতে, হাওড়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সেই কারণে এটা যেহেতু লাস্ট টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে, সেটা ইম্পর্টেন্ট রয়েছে। অন জানুয়ারি 13 জানুয়ারি 2011, 2011-এ লাস্ট ইন্ডিয়ার মধ্যে কি হয়েছিল, পোলিও দেখা গেছিল। তারপর থেকে এখন পর্যন্ত একটা পোলিও নেই, আমরা পোলিও মুক্ত দেশ গড়তে পেরেছি, আশা করতে পারি না, ডেফিনেটলি আমরা গড়ে ফেলেছি। দেন লাস্ট দ্য ইন্টারন্যাশনাল ICRCS, International Committee Red Cross Society is the ভীষণ ইম্পর্টেন্ট, 1864 in Geneva by হেনরি ডুয়ান্ট কি সেটাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, দ্য ইন্টারন্যাশনাল কমিটি রেড ক্রস সোসাইটি ইন 1864। দেন NDMC, ন্যাচারাল ডিজাস্টার
Management Center, Natural Disaster Management Center in New Delhi, Almata. Now is the Almaty. Now Almaty. সেটা কোথায়? কাজাকিস্তানে। সেপ্টেম্বর 6 সেটা হচ্ছে 1978-এ সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। কোথায়? রাশিয়াতে। সেটা আমি এই ভিডিওর লাস্টে পুরো টেবিল ওয়াইজ আমি সুন্দর করে বুঝিয়ে দেবো আলমাটা। ওকে, দেন the midday meal program scheme, ভীষণ important midday meal program scheme was started 1961, also known as the national program of nutritional support to primary education, NSPE, was launched by the government of India on August 1995. Okay, 15 August 1995. That the currently president of Indian Nursing Council এর বর্তমানে কে রয়েছে? প্রেসিডেন্ট ইন ব্র্যাকেটে দেখুন 1970 দিয়েছি। 1970-তে সেটা এস্টাবলিশ হয়েছিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। আর বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছে? ডক্টর টি দিলীপ কুমার। তো ডক্টর টি দিলীপ কুমার বর্তমানে কি রয়েছেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। India launched it the National Family Program Planning Program. It's a very important National Family Planning Program in 1952. তো 1952-তে কি হয়েছিল? ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওকে, দেন সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ রেসিস্ট্যান্ট। তো শারদা অ্যাক্ট officially known as the Child Marriage Restraint Act of 1929 এ বাল্য বিবাহ কি করা হয়েছিল? বাল্য বিবাহের উপর একটা অ্যাক্ট আনা হয়েছিল যেন বাল্য বিবাহ বন্ধ করা হয়। সেটা কবে আনা হয়েছিল? 1929। ওকে, দেখ ইন ইন্ডিয়া মিনিমাম লিগ্যাল এজ অফ ম্যারেজ 21 for boy and 18 years for girls. ITEWC, Indian Tsunami Emergency Warning Center is the Hyderabad. And এটা একটা ইন্টারেস্টিং জিনিস, নেম অফ দ্য অর্গানাইজেশন, দেন কবে ইস্টাবলিশ হয়েছে অ্যান্ড হেডকোয়ার্টার। সেগুলো হচ্ছে আমাদের অর্গানাইজেশন লাইক WHO, দেন ইউনিসেফ, ইউনেস্কো, এই জিনিসগুলো বা এই অর্গানাইজেশনগুলো কবে ইস্টাবলিশ হয়েছে অ্যান্ড তাদের হেডকোয়ার্টার ভীষণ ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন আমরা আশা করতে পারি WHRB-তে যে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। ওকে, দেন ফার্স্ট ইজ দ্য WHO ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 7th April, প্লিজ নোট ডাউন করে রাখবেন, 7th April 1984, স্টার মার্ক দিয়ে রাখবেন। জেনেভা বা সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ডের জেনেভাতে ওদের কী রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে। ওকে, দেন নেক্সট ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, নাও ইজ নোন এজ দ্য ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। আগে কি ছিল? ইমার্জেন্সি ফান্ড, আর এখন চিলড্রেন ফান্ড। ইমার্জেন্সি শব্দটা তুলে দেওয়া হয়েছে। তো যে কোনো দুটো মধ্যে যে কোনো একটাও যদি অপশানে থাকে প্লিজ টিক করবেন। তো সেই কারণে আমি দুটো অপশানই মেনশন করে রেখেছি। সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড অ্যান্ড নাও নোন এজ দ্য ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ওকে, দ্য ইয়ার অফ দ্য ইস্টাবলিশমেন্ট কবে? December 11, 1946, নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেটে কি রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে। ওকে, দেন ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো এই তিনটে ইম্পর্টেন্ট রয়েছে, প্লিজ নোট ডাউন করে রাখবেন। 2nd October 1975 নিউ দিল্লিতে হেডকোয়ার্টার রয়েছে। ওকে, ICRS ভীষণ ইম্পর্টেন্ট, রেড ক্রস সোসাইটি, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, সেটা হচ্ছে 1963-তে জেনেভা, সুইজারল্যান্ড। FAO, যারা BSc রয়েছেন, BScদের প্রত্যেকটা অপশানই পড়তে হবে। যারা GNM রয়েছেন তারা FAO যদিও
আপনারা না পড়েন কোনো প্রবলেম নেই, বাট যারা বিএসসি রয়েছেন প্লিজ একবার দেখে যাবেন, আসতেও পারে। আমি চাইছি না এই অর্গানাইজেশন নাম নিয়ে কোনো একটা কোয়েশ্চেন মিস হয়ে যাক, আমি সবগুলোই ইনক্লুড করেছি এই ভিডিওতে। ওকে, দ্য এফও ইজ দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন, অক্টোবর 16, 1945-এ ইতালিতে কী রয়েছে, হেডকোয়ার্টার রয়েছে। দেন সিডিসি ইজ দ্য ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে সিডিসির গাইডলাইন্স অনুযায়ী এখন আমরা অনেকগুলো সিডিসির গাইডলাইন্স মেনটেন করে চলছি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জুলাই 1 মানে 1 জুলাই 1946-এ কী হয়েছে সেটা ইস্টাবলিশড হয়েছে। কোথায় হয়েছে সেটা আটলান্টাতে হয়েছে। আর কখন হয়েছিল সেটা হচ্ছে সিডিসি মেনলি এসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইন দ্য ওয়ার বেসে কী হয়েছিল, ওয়ার বেসে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া স্প্রেড করেছিল। সেই ম্যালেরিয়াকে কন্ট্রোল করার জন্য একটা কমিটি তৈরি করেছিল, আর সেই কমিটি হচ্ছে সিডিসি। তখন থেকেই সিডিসি কী হয়েছে, এস্টাবলিশড হয়েছে। ওকে, নেক্সট আইএলও অনলি ফর বিএসসি আমি বলবো, দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 1919-এ এস্টাবলিশ হয়েছে, জেনেভা সুইজারল্যান্ড হেডকোয়ার্টার। দেন ইউনেস্কো ফর বোথ জিএনএম অ্যান্ড বিএসসি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, দ্য নভেম্বর 16, 1945-এ প্যারিস বা ফ্রান্সে কী হয়েছে সেটা ইউনেস্কো। ইউনাইটেড ন্যাশনাল এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইজ দ্য নভেম্বর 16, 1945 প্যারিসে কী হয়েছে সেটা এস্টাবলিশ হয়েছে। ওকে, দেন ইউএনপিএফপিএ ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড 1969-এ সেটা নিউ ইয়র্কে এস্টাবলিশ হয়েছে। দেন ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে হয়েছিল, নভেম্বর 22, 1965 ইউএসএ, ইউনাইটেড সিটি। ওকে, দেন ইউএসএআইডি ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে নভেম্বর 3, 1961 ওয়াশিংটন ডিসিতে সেটা এস্টাবলিশ হয়েছিল। ওকে, বা নট এস্টাবলিশ, হেডকোয়ার্টার। দেন কেয়ার ইজ দ্য ফর বোথ, যেটা বেশি ইম্পর্টেন্ট, কোঅপারেটিভ আমেরিকান রিলিফ, নট জিএনএম, সরি, ইজ অনলি ফর বিএসসি। আর বিএসসিরও ইচ্ছা করলে এটা ইগনোর করতে পারেন কেয়ারটা। কোঅপারেটিভ আমেরিকান রিলিফ এভরিওয়্যার ইজ দ্য 1945 জেনেভা সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার রয়েছে। দেন আইসিএন ইজ দ্য বোথ জেনারেল বিএসসির জন্য ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস 1899-এ এস্টাবলিশ হয়েছে, জেনেভা সুইজারল্যান্ড 1899। ওকে, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সিং বা নার্সেস। দেন IRCS ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ইজ দ্য 1920-তে এস্টাবলিশ হয়েছিল। অ্যান্ড ইন ইন্ডিয়াতে কোথায় হেডকোয়ার্টার রয়েছে, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ইজ দ্য নিউ দিল্লি। BFIH, not BFIH, is the BFHI. BFHI is a baby friendly hospital initiative. তো ভীষণ ইম্পর্টেন্ট বোথ ফর জিএনএম অ্যান্ড বিএসসি। 1991-এ সেটা এস্টাবলিশ হয়েছিল। আর এটার কি রয়েছে, কোনো হেডকোয়ার্টার নেই, সেটা অপারেটস বাই দ্য WHO অ্যান্ড ইউনিসেফ। বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, আমাদের চাইল্ড হেলথও এটা রয়েছে। প্লিজ ভীষণ ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখবেন। ওকে, দেন USAID ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, দ্য নভেম্বর 3, 1961 ওয়াশিংটন ডিসিতে সেটা হেডকোয়ার্টার রয়েছে। ওকে, চলুন, থ্যাংক ইউ। আশা করি আমি কোয়ান্টিটি না দিয়ে কোয়ালিটি অফ স্টাডি আমি আপনাদেরকে দিতে পেরেছি। তো আজকে এখানেই আমার ভিডিও কমপ্লিট করছি, CHN মানে কমিটি অফ হেলথ নার্সিংয়ের উপর।